আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আশা করি আমার প্রাণপ্রিয় দিনী বোনেরা সবাই ঈমান ও স্বাস্থ্যের সাথে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন এক জটিল ও ভয়াবহ বিষয় নিয়ে হাজির হয়েছি যা আমাদের অজান্তেই আমাদের তিলে তিলে গড়া পরকালের সব সম্বল মরুভূমির বালুর মতো উড়িয়ে দিচ্ছে। আমরা যখন দুপুরে বারান্দায় বসে চা খাই বা অবসরে স্মার্টফোনে বন্ধুদের সাথে গ্রুপ চ্যাটে মেতে উঠি, তখন কি আমরা একবারও গভীরভাবে খেয়াল করি যে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু আসলে কী হচ্ছে? খুব সাধারণভাবেই আমরা হয়তো হাসতে হাসতে বা গল্পের ছলে বলে ফেলি যে অমুক আত্মীয়ের স্বভাবটা একদম ভালো না, বা ও শাড়িটা আজ বড্ড বেমানান ছিল, কিংবা সে তার শাশুড়ির সাথে একদমই মানিয়ে চলতে পারে না। এই যে কোনো মানুষের অনুপস্থিতিতে তার ব্যক্তিগত বিষয় বা চারিত্রিক কোনো ত্রুটি নিয়ে নেতিবাচক আলোচনা করা, একেই ইসলাম বলছে গীবত বা পরনিন্দা। আমাদের সমাজের অনেক বোনই মনে করেন যে আমি তো কোনো মিথ্যে বলছি না, বরং যা সত্যি তাই বলছি। তবে এতে দোষের কি আছে? প্রিয় বোনেরা, আমার মনে রাখবেন, কারোর ভেতরের সত্য দোষ তার পেছনে বলাটাই হলো গীবত। আর যদি আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে কোনো দোষ চাপিয়ে দেন, তবে সেটা হবে বুহতান বা অপবাদ, যা গীবতের চেয়েও হাজার গুণ বড় অপরাধ। এই গীবতের পরিণাম বা ফলাফল ইসলামে এতটাই ভয়ানক বর্ণনা করা হয়েছে যে কিয়ামতের সেই কঠিন দিনে, যখন আমাদের একটিমাত্র সাওয়াবের খুব প্রয়োজন হবে, তখন দেখা যাবে আমাদের জীবনের সেই তপ্ত রোদে করা রোজা বা কনকনে শীতের রাতে বিছানা ছেড়ে উঠে করা কষ্টসাধ্য তাহাজ্জুদ নামাজ কিংবা সিজদাবনত হয়ে কাটানো সময়গুলোর সব সাওয়াব মুহূর্তেই আপনার আমলনামা থেকে কেটে সেই ব্যক্তির ঝুড়িতে দিয়ে দেওয়া হচ্ছে যার নামে আপনি সমালোচনা করেছিলেন। সেদিন আপনি নিজেকে জান্নাতের দরজায় দাঁড়িয়েও চরম নিঃস্ব ও দেউলিয়া হিসেবে আবিষ্কার করবেন। সহিহ মুসলিম শরীফের এক দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে যে আমাদের প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিখিয়েছেন, গীবত হল তোমার ভাই বা বোন সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে মনে কষ্ট পাবে। তখন সাহাবীগণ অবাক হয়ে যখন জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রসুল, যদি সেই দোষ তার মাঝে সত্যিই বিদ্যমান থাকে, তবে কি সেটাও গীবত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, যদি সত্যিই সেই দোষ তার মাঝে থাকে, তবেই তুমি গীবত করলে, আর যদি সেই দোষ তার মাঝে না থাকে, তবে তুমি তাকে চরম অপবাদ দিলে। আমরা আমাদের প্রাত্যহিক আড্ডায় বা শ্বশুরবাড়ির লোকদের নিয়ে সমালোচনা করে আসলে নিজেদের মূল্যবান আমলগুলো অন্যের হাতে বিনে পয়সায় তুলে দিচ্ছি। আমরা ভাবি আমরা শুধু সময় কাটাচ্ছি বা আড্ডা দিচ্ছি, কিন্তু আসলে আমরা তিলে তিলে জমানো আমাদের পরকালের অক্ষয় পুঁজিগুলো বিলিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই কাজটিকে তুলনা করেছেন নিজের মৃত ভাইয়ের পচা মাংস খাওয়ার সাথে। আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার আপন ভাই যদি মারা যায় আর তার পচা লাশ থেকে মাংস ছিঁড়ে আপনাকে খেতে বলা হয়, তবে কি আপনি কোনোদিন তা পারবেন? নিশ্চিতভাবেই আমরা যন্ত্রণায় বমি করে দেব এবং ঘৃণায় আমাদের গা গুলিয়ে উঠবে। কিন্তু আল্লাহ বলছেন, পরনিন্দা করা মানে আত্মিকভাবে ঠিক সেই জঘন্য কাজটি করা। এছাড়া মিরাজের রাতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষকে দেখেছিলেন যাদের নখ ছিল অত্যন্ত তীক্ষ্ণ ও তামার তৈরি, এবং তারা সেই নখ দিয়ে নিজেদের মুখ ও বুক অনবরত আছড়ে রক্ত বের করছিল। তখন জিব্রাইল আলাইহিসসালাম জানিয়েছিলেন যে এরা দুনিয়াতে মানুষের গীবত করত এবং মানুষের সম্মান ও মর্যাদা নিয়ে খেলত। আমাদের এই সুন্দর মুখমণ্ডল, যা আমরা দুনিয়াতে কতভাবে যত্ন করি, সেই মুখ পরকালে নিজ হাতেই ক্ষতবিক্ষত করতে হবে শুধুই একটিমাত্র পাপে জড়ানোর কারণে। কিয়ামতের দিন যখন পাওনাদাররা আপনার সামনে এসে লাইন ধরবে এবং আপনার সাওয়াব এক একে ছিনিয়ে নিয়ে যাবে, তখন আপনার সাওয়াব একসময় শেষ হয়ে গেলেও দেখা যাবে পাওনাদারের ভিড় কমছে না। তখন আল্লাহ তাআলার ন্যায় বিচার অনুযায়ী তাদের জীবনের করার সব গুনাহ ও পাপ আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এবং আপনাকে জান্নাতের সুসংবাদের পরিবর্তে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এটাই হলো প্রকৃত দেউলিয়া বা রিক্ত হওয়া, যা একজন মুমিনের জন্য সব থেকে বড় ট্র্যাজেডি। তাই এখন থেকেই আমাদের প্রতিটি কথা বলার আগে হাজারবার সচেতন হতে হবে এবং জিহ্বাকে নিয়ন্ত্রণে আনতে হবে। যদি কোনো আড্ডায় দেখেন কেউ গীবত শুরু করেছে, তবে হয় তা বুদ্ধিমত্তার সাথে থামিয়ে দিন অথবা সরাসরি নিষেধ করুন। আর যদি তাতেও কাজ না হয়, তবে সেই মজলিস থেকে উঠে যান। মনে রাখবেন, যে ব্যক্তি পরনিন্দা খুব মনোযোগ দিয়ে শোনে, সেও সেই পাপের সমান অংশীদার ও অপরাধী। যদি আগে অজান্তে এমন ভুল করে থাকেন, তবে এখনই আল্লাহর কাছে খালেস তওবা করুন এবং আজই প্রতিজ্ঞা করুন যে আর কোনো দিন কারো গীবত করবেন না। সম্ভব হলে সেই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। কিন্তু যদি মনে হয় ক্ষমা চাইলে হিতে বিপরীত হবে বা নতুন করে অশান্তি ও ফিতনা সৃষ্টি হবে, তবে তার জন্য আল্লাহর কাছে নিভৃতে ও চোখের জল ফেলে দোয়া করুন।
সিজদায় গিয়ে প্রার্থনা করুন যে হে আল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় ওই ব্যক্তির গীবত করেছি, আপনি আমাকে মাফ করুন এবং তাকে দুনিয়া ও পরকালে অনেক নেয়ামত ও মর্যাদা দান করুন। আপনার এই আন্তরিক দোয়া ও ক্ষমা প্রার্থনা হয়তো কিয়ামতের দিন সেই ব্যক্তির মনের ক্ষোভ মিটিয়ে দেবে এবং আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। বিখ্যাত তাবেঈ হাসান বসরি রহমতুল্লাহি আলাহির একটি চমৎকার ঘটনা আছে যে এক লোক তার বদনাম করেছিল, শুনে তিনি তাকে এক ঝুড়ি সুন্দর ও তাজা খেজুর উপহার পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি যেহেতু তোমার জীবনের সব সওয়াব আমাকে হাদিয়া দিয়ে দিয়েছ, তাই আমার পক্ষ থেকে এটি তোমার জন্য একটি ক্ষুদ্র প্রতিদান মাত্র। সুবহানাল্লাহ, চিন্তা করুন তাদের কত গভীর ঈমান ছিল। আসুন আমরাও আমাদের জিহ্বাকে পবিত্র রাখি এবং অন্যের পেছনে সময় নষ্ট না করে নিজের আমল ঠিক করার জন্য আল্লাহর কাছে কান্না করি। অন্যের খুঁত বের করা বন্ধ করে নিজের ভেতরের দোষগুলো সংশোধন করার চেষ্টা করি, কারণ কবরে আমাদেরই হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্য সামাজিক ব্যাধি ও পাপ থেকে হেফাজত করুন এবং আমাদের তওবা কবুল করে জান্নাতুল ফিরদাউসের যাত্রী হিসাবে কবুল করুন। আজ থেকেই আসুন প্রতিজ্ঞা করি যে আমরা কারও অনুপস্থিতিতে তার সম্মানহানি করব না এবং আমাদের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর জিকিরে অতিবাহিত হয়। আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদের সবাইকে হেদায়েতের উপর অবিচল রাখুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।